বলে তাড়াতাড়ি লিখে দিয়ে দাও, খুব বেশি দেরি করলে কিন্তু আর নবীর দরবারে মসজিদে নববীর সামনে তোমার স্বামীকে পাওয়া যাবে না, ওরা ময়দানের রাস্তায় বেরিয়ে চলে যাবে। হযরতে হুযায়ফার বিবি চিঠি লিখে দিল, প্রাণের স্বামী আপনার কাছে দ্বিতীয়বার আমি চিঠি লিখে পাঠালাম। এই চিঠির ভাষাটা হলো এই, রে আমার প্রাণের স্বামী, আমি আপনার কাছে নিবেদন করছি, দুনিয়ার সংসার জীবনে সুখ ভোগের জন্য আপনাকে ডাকছি না, আপনাকে এই জন্য ডাকছি, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, দুনিয়া আপনাকে নিয়ে সুখ ভোগ করতে পারবো না, আপনি শহীদ হবেন আমার কোনো সন্দেহ নাই, কারণ নবী আপনার পর দুজন ব্যক্তির নাম সেনাপতির তালিকায় নাম লিপিবদ্ধ করেছেন, অন্তত একটু আপনি আমার সামনে এসে দাঁড়িয়ে যান, আপনার চাঁদ মুখটা একটাবার নয়ন ভরে দেখব, দুনিয়ায় ওটা দেখাই আমার জীবনের জন্য সার্থক হবে, কিয়ামতে যখন কোটি কোটি মানুষ দুনিয়া একটাবার আপনাকে দেখে রাখলে হাসরে আপনাকে দেখে চিনতে আমার সুবিধা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া যদি আপনার একটাবার না দেখি তো হাসরে কোটি কোটি মানুষের ভিতরে কি করে চিনবো আপনারে? একটাবার অন্তত আপনার মুখটা দেখবো, দেখলে হাসরে যাতে আপনাকে চিনতে আমার সুবিধা হয়, এই জন্য আপনি একটাবার আমার সামনে এসে একটু দাঁড়িয়ে যান। এই চিঠিটা লিখে পাঠিয়ে দিয়েছেন। হযরত হুযায়ফা চিঠিটা পড়লো, চোখ দিয়ে হুযায়ফারও টপ টপ করে পানি পড়েছে। চিঠির পৃষ্ঠায় হুযায়ফা লিখে দিয়েছেন, প্রাণের বিবি, আল্লাহ যদি তোমার আর আমার বিয়ে আসরে নামাজ পড়তে নবীর কথা মতো কবুল করে থাকে, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে আমাকে দেখে তোমার চিনতে হবে না, আল্লাহ তোমার আর আমার পরিচয় ফেরেশতাদের দিয়ে করিয়ে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চিঠির উল্টো পৃষ্ঠা এটা লিখে দিয়ে ঘোড়সওয়ারের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে একটা ঘোড়সওয়ার বারবার এসে হুযায়ফার কাছে কাগজ দেয়, আর হুযায়ফা কাগজের পৃষ্ঠায় কি যেন লিখে আবার দিয়ে দেয়। নবী ডেকে বলে, বাবা হুযায়ফা, কে একটা আসছে তোমার কাছে বারবার, তোমার মা লোক পাঠায় নাকি? বৃদ্ধা বুড়ি মা লোক পাঠায় নাকি বাবা? ওই বুড়ি মা নিঃস্ব হয়ে যাবে, সন্তান হারাইতে হবে, স্বামী তার নাই, কায়ে তার দেখবে, দুঃখ দুর্দশা নিবারণ করবে, এই জন্য তোমার কাছে কি বারবার চিঠি পাঠাই। হুযায়ফা বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আমার বৃদ্ধা বুড়িমা কিছু খবর রাখে না, জানে না আমি আজ 1,25,000 মানুষের বিপক্ষে মোকাবেলা করতে যাচ্ছি, আমার মা জানে না, খবর রাখে না। আল্লাহর নবী গো, চিঠিটা পাঠাচ্ছে যে গতকাল বিকালে বিয়ে হয়েছে যার সঙ্গে আমার, সেই মদিনার নজব গোত্রে 15 বছরের নতুন যৌবনের যুবতী মেয়েটি বারবার চিঠি পাঠাচ্ছে একটু আমাকে দেখবে বলে, দুনিয়া আমাকে নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করতে পারলো না, আমার পাশে বসে দুটো কথা বলতে পারলো না, আমার গালে কোনো খাবার তুলে দিয়ে জীবন ধন্য করতে পারলো না, তো একটু দেখবে কিয়ামতের মাঠে আমাকে দেখেই যেন চিনে নিতে পারে। একটা সাহাবী জাহান্নামী হবে না, একটু জোরে বলা যাবে কে? সুবহানাল্লাহ। আমার হাতে হাত দিয়ে যত মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে, প্রত্যেকটা সাহাবীকে আল্লাহ জান্নাতি বানাবেন, আর এই সাহাবীদের জীবন আদর্শ যারা মেনে চলবে, আমি মুহাম্মদ রাসূল আমার জীবন আদর্শ মানা হবে, এরাও কিয়ামতের মাঠে জান্নাতি সাব্যস্ত হবে। দাদা হুজুর কেবলা বললেন, বাবা তোমার পত্রিকার নাম দাও সুন্নাত আল জামাত। সুন্নাত শব্দের অর্থ হলো বিশ্ব নবীর আদর্শ, আর জামাত শব্দের বাংলা অর্থ হলো নবী পাকের সাহাবীদের জীবন আদর্শ। এই দুটির উপরে যারা অনুকরণ করে চলবে, তারাই হবে 73টি দলের ওই একটা দল, তারাই হবে জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। 1332 সাল থেকে নিয়ে 1352 সাল পর্যন্ত এই 20 বছরের মতো তিনি পত্রিকা প্রকাশ করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। পীর সাহেব কেবলার নামানুকরণ করে হুজুর কেবলা বললেন, যাও দোয়া করিয়ে দিয়ে দিচ্ছি বাবা, তোমার পত্রিকার প্রচার প্রসার হবে, আল্লাহ পাক তোমার পত্রিকার উপরে মানুষের ব্রেন মগজকে ধোলাই করে দিয়ে দেবেন। 1332 থেকে 1352 সালের কার্তিক মাসের 16 তারিখ শুক্রবার দিন ফজরের নামাজ অন্তে কলিকাতা পাক সার্কাসের একে ফজলুল হক সাহেব, যিনি পশ্চিম বাংলার শিক্ষামন্ত্রী ছিলেন, একে ফজলুল হক সাহেবের বাড়িতে রাতের বেলা বিশ্রাম করেছিলেন। আসামের গৌহাটি থেকে জলসা করে ফিরে আসার পর ওখানে বিশ্রাম করে জুমার নামাজ পড়বেন। বসিরহাটে যে পরিকল্পনা নিয়েছিলেন ফজরের নামাজ অন্তে বেরিয়ে যাবেন, ঘন্টা 2-3-4 রাস্তা মাডিন ট্রেনে করে চলে যাবেন তিনি, এই চিন্তা ভাবনা ছিল। সকালবেলা ফজরের নামাজ অন্তে জুমার দিন সকালবেলা একটু চাদর মুড়ি দিয়ে
ভাইজান তিনি একটু শুয়ে পড়েছেন। শীতের তখন একটু একটু শুরু, কার্তিক মাসের 16 তারিখ, শীতের অল্প অল্প সকালবেলা শুরু। আর হুজুর নড়ে না। সঙ্গীরা বলে হুজুর বলল জুমার নামাজ পড়বো বাড়ি যেয়ে, কিন্তু হুজুর আর নড়ে না। বেলা বয়ে গেলে তো জুমার নামাজ ধরা যাবে না। ভাইজান শিষ্য সাগরের যারা দুই একজন ছিল, কেউ পা ধরে একটু নাড়া দেয়, পিসাবেরা ঘুমিয়ে পড়লে আমরা যেমন তাজিমের সঙ্গে ঘুম ভাঙাই, ওই রকম কেউ একটু পা টিপছেন, কেউ একটু হাত টিপছেন, কিন্তু হুজুর আর নড়ে না। অন্যদিন টিপলেই তো ঠেলে ওঠে, আজকের কেন ওঠে না? ভালো করে পরীক্ষা করে দেখা গেল জুমার দিন ফজরে নামাজ আনতে আল্লাহ তাকে পৃথিবী থেকে বিদায় করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর সাহেব কেবলা জুমার দিন পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছিলেন। মরহুম দাদা হুজুর পীর কেবলা আল্লাহ পাক জুমার দিন পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছেন। তার প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিনকে আল্লাহ জুমার দিন পৃথিবী থেকে বিদায় করিয়েছেন। আর আমাদের মরণ হয় মঙ্গলবার নাই শনিবার হবে। ঠিক বললাম না? বললাম হয় মঙ্গলবার নাই শনিবার নাই বুধবার। আমাদের মরণ শুক্রবার জটবে না। জটবে নাকি? নবীজি বলেছেন যার মরণটা জুমার দিন হবে তার মরণটা ভালো হলো। কবরে জুমার দিন কবরস্থ হলে আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিন মরণ হলে জুমার দিন ইজ্জতের খাতিরে আল্লাহ কবরে বান্দাকে আযাব দেন না। তবে শর্ত হলো ইমানদার হয়ে মরতে হবে, মুসলমান হয়ে মরতে হবে। বেঈমান হলো জুমার দিন রেহাই হবে না ভাই। বুঝতে পেরেছেন? আমরা মুসলমান, আমাদের জীবন ইতিহাসের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে আমরা এই তত্ত্বটা দেখতে পাই। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 1352 সালে কার্তিক মাসের 16 তারিখ শুক্রবার পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন তিনি। সেখান থেকে নিয়ে বর্তমানে 1415 সাল, এই দীর্ঘ 63-64 বছর কাল তানার পত্রিকা বন্ধ ছিল, কেতাবগুলো দুর্মূল্য ছিল। ওনার পোতা সাহেব যাদারা সে কেতাবগুলো এখন প্রায় সব ছাপিয়ে দিয়ে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এই গত অজ্ঞারণে প্রথম পত্রিকা আবার পুনঃপ্রকাশ হয়েছে। পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেবের হাত বরাবর ফুলের তোড়া দিয়ে অজ্ঞারণ মাসের প্রথম সপ্তাহে ওই সুন্নতুল জামাত পত্রিকা আবার প্রকাশ হয়েছে। পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব পত্রিকা বিভিন্ন দিকে দিচ্ছেন। এবং আল্লামা হুজুর কেবলার ওই যে হাতে লেখা পান্ডুলিপি কোরআন শরীফের তাফসীর এবং মিশকাত শরীফের তাফসীর ছিল, যেটা ছাপানো হয়নি, ওটা ধারাবাহিক ভাবে এই পত্রিকায় ছাপানো চলেছে। আল্লামা হুজুর বলেছিলেন আমার কিতাব যার ঘরে থাকবে, আমি রুহুল আমিন মরণের পরও তার ঘরে থাকব। আমার লেখনী যার ঘরে থাকবে, আমি মরণের পর রুহুল আমিন তার ঘরে থাকব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত বড় আধ্যাত্মিক জগতের মানুষ হতে না পারলে এত বড় কথা মানুষ মরণের আগে বলতে পারে? কত বড় আধ্যাত্মিকতার মানুষ না হলে তার জীবনে আলগা করলে দেখা যায় 10 থেকে 12 বছর যখন তার বয়স, বসিরহাট থেকে 16 কিলোমিটারের মতো দূর হাসনাবাদের কাছাকাছি জায়গাটির নাম হলো টাকি নারায়ণপুর। এই টাকি নারায়ণপুরে ছিল তাদের পূর্ণ নিবাস বাড়ি। ওনার বাবার নাম ছিল মুন্সি দবিরউদ্দিন সাহেব। তিনি গরুর গাড়ি চালিয়ে সে যুগে সংসার নির্বাহ করতেন। গরুর গাড়ি বোঝেন তো? এখন আর নাই, আগে ছিল ভাই। গরুর গাড়ি চালিয়ে সংসার নির্বাহ করতেন। গরিব মানুষ ছিলেন মুন্সি দবিরউদ্দিন সাহেব। তারই বেটা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 10-12 বছর বয়সী টাকি নারায়ণপুর থেকে আল্লাহর আসমানি ভাষা কোরআন শরীফ শিক্ষার জন্য বসিরহাটে একটি মসজিদ আছে এখনো। মসজিদটির নাম হলো গোপাল খার মসজিদ। বসিরহাট ত্রিমোহনী মাদ্রাসার কাছাকাছি রাস্তার দক্ষিণ গায়ে মসজিদটি রয়েছে। এই মসজিদের ইমাম সাহেব ছিলেন যিনি নোয়াখালীর একজন সুফি সাহেব, আল্লাহওয়ালা মানুষ। তিনি ছিলেন মসজিদের ইমাম। বাচ্চাদের জোহরের নামাজ বাদ থেকে নিয়ে আসর পর্যন্ত কোরআনের তালিম দিতেন। এলাকায় আর কোরআন পড়ার কোনো জায়গা নাই। এখন তো পাড়ায় পাড়ায় কত মক্তব, গ্রামে গ্রামে কত মাদ্রাসা, আলেম ওলামারা কোরআনের তালিম দিচ্ছে। তখন কোরআনের তালিম যেখানে সেখানে পাওয়া যেত না। এখান থেকে 70, 72, 75 বছর আগের কথা বলছি। তখন মোল্লা মৌলভীও খুঁজে পাওয়া মুশকিল হতো। সেই সময়কার কথা। কোরআনের তালিমের জন্য
ওই টাকি নারায়ণপুর থেকে পায়ে হেঁটে হেঁটে 16 কিলোমিটার রাস্তা তিনি বসিরহাটি ত্রিমোহনীর গোপালকার মসজিদে আল্লাহর কোরআন শরীফ শিখতে আসতেন পায়ে হেঁটে। আবার কোরআনের তালিম নিয়ে আসরে নামাজের সময় থেকে নিয়ে বাড়ি ফিরে যেতেন হেঁটে হেঁটে 16 কিলোমিটার রাস্তা। যেতে যেতে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে যেত। সকালবেলা মায়ের কাছ থেকে দুটো বাসি ভাত ঠান্ডা ভাত খেয়ে, রাত্রিতে যে ভাত রাখা হয় সকালে সেই ঠান্ডা ভাত বাসি ভাত মায়ের কাছ থেকে খেয়ে আসতেন কোরআন শরীফ বুকে জড়িয়ে নিয়ে। আবার সন্ধ্যার পরে বাড়ি যেতেন, দুপুরের ভাত বাসি হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। দুপুরে সেই ঠান্ডা বাসি ভাত সন্ধ্যার পরে বাড়ি যেয়ে খেতেন। গরম ভাত তার নসিবে জুটত না। এই বসিরহাটে বর্তমানে যেখানে তার মাজার শরীফ রয়েছে, ওই মাজার থেকে একটু পশ্চিম দিকে আসতে একটা পুকুর আছে, নাম তার সোনপুকুর। পাশে একটা ক্লাব আছে সবুজ সংঘ বলে, তার সামনে একটা বড় মাঠ রয়েছে। এই পুকুরটা হলো 65 বিঘা জমি এরিয়া পুকুর। কতটা বললাম? 65 বিঘা জমি এরিয়া একটা পুকুর। পুকুরটির নাম হলো সোনপুকুর। মেন রোডের একেবারে দক্ষিণ গায়ে পাকা সানের ঘাট লাগানো রয়েছে। এই সানের ঘাটে মানুষেরা রাস্তায় চলতে চলতে যখন ক্লান্ত হয়ে যেত, সোনপুকুরের ঠান্ডা পানি তুলে নিয়ে হাতে মুখে দিয়ে গরমকালে মানুষেরা স্বস্তি পেত। ঘাটের পাশে একটা গাছ ছিল, গাছটির নাম হলো বড় হরিতকি গাছ। বেশ লম্বা উঁচু, ভাইজান ডালপালায় ঝাপটানো হরিতকি গাছ। আমাদের দেশে মাঝে মাঝে পেটের রোগ হলে দেখবেন অনেকেরা মাটির পাত্রে করে হরিতকি, আমলকি, চেরোতা, বহেড়া ইত্যাদি রাতের বেলা ভিজিয়ে রাখে, সকালবেলা খায়। খায় না অনেকে? অনেকে আমলকি, হরিতকি, চেরোতা, বহেড়া পেটের রোগ হলে খায়, এতে মানুষের রোগ সেরে যায়। এই হরিতকি একটা বড় গাছ ছিল। মানুষ হাতে মুখে পানি দিয়ে ওই সানের ঘাটে গাছতলায় বসে বসে একটু দক্ষিণে হাওয়া খেত। পানির উপর দিয়ে হাওয়াটা চলে আসতো, ঠান্ডা হাওয়া মানুষের গায়ে লাগতো, তাড়াতাড়ি করে ক্লান্তি দূর হয়ে যেত। সানের ঘাটটা ছিল উত্তর দিকে, পুকুরটা ছিল দক্ষিণ দিকে। আর দক্ষিণে হাওয়া পানির উপর দিয়ে যদি বয়ে আসে, তাহলে হাওয়াটা ঠান্ডা লাগবে কিনা? পানির উপর দিয়ে হাওয়া বয়ে আসলে হাওয়াটা এমনি ঠান্ডা লাগে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি একদিন গোপালকার মসজিদ থেকে, ত্রিমোহনীর গোপালকার মসজিদ থেকে পায়ে হেঁটে হেঁটে 4-5 কিলোমিটারের মতো রাস্তা পায়ে হেঁটে সূর্যের রৌদ্রে ক্লান্ত হয়ে গেছেন। সোনপুকুরের সানের ঘাটে নেমে কোরআন শরীফটা উপরে রেখে একটু পানি তুলে নিয়ে হাতে মুখে দিয়ে ক্লান্তি দূর করে গাছতলায় লোকজন বসে কথাবার্তা বলছে, হাওয়া খাচ্ছে। চিন্তা নিলেন আমি একটু হাওয়া খেয়ে নেই, তারপর আবার হেঁটে হেঁটে বাড়ি যাব। এখান থেকে আমার বাড়ির দূরত্ব তো প্রায় 12 কিলোমিটার দূর। পায়ে হেঁটেই যেতে হবে আমাকে, গাড়ি ঘোড়া নাই। মা কোনো টিফিনেরও পয়সা দিত না, ওই বাড়ি থেকে খেয়ে আসতো। সন্ধ্যার পরে বাড়ি যেয়ে খেত। গরিব দুঃখীর ছেলেদেরই লেখাপড়া হয় বেশি, ঠিক বললাম না ভুল বললাম? ধনীদের ছেলেদের লেখাপড়া হয় খুব কম। টাকার অভাব নাই, জামা কাপড়ের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, দেখবেন এদের পড়াশুনো খুব কম হয়। গরিবের ছেলেরা কষ্ট করতে পারে বেশি, আর আল্লাহ কষ্টের প্রতিদান তাদের দিয়ে থাকেন। অধিকাংশ গরিবের ছেলেরা বড় বড় উচ্চ শিক্ষিত হয়। হুজুর গাছতলায় বসে একটু হাওয়া খাচ্ছেন, আর ঠান্ডা হাওয়া গায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে। বয়ে যেতে যে হঠাৎ করে গাছের তলায় সানের ঘাটে একটু শুয়ে পড়েছে। ক্লান্তি দূর করছেন তিনি, শুয়ে যেই পড়েছেন, ঠান্ডা হাওয়ায় ঘুম লেগে গেছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি একটু ঘুমিয়ে পড়েছেন গাছতলায়। লোকজন যারা বসেছিল গল্প গুজব করে, যা সেই নিজের গন্তব্যস্থানে চলে গেছে। মাগরিবের সময় হয়ে এসেছে, সন্ধ্যা হয়ে এসেছে। হিন্দু ভাইদের ঘরে শাখুলু বাজতে শুরু করেছে। মুসলমানদের মসজিদে মসজিদে মাগরিবের আজান ধ্বনি উঠেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, খিজির রে আমার মহব্বতের ফেরেশতা খিজির। হযরতে খিজিরকে কেউ বলেছেন ফেরেশতা, কেউ বলেছেন আবার আল্লাহর একজন নবী। এক একজন এক একটা মন্তব্য করেছেন খিজিরকে। আল্লাহ তার ব্রেন মগজে জ্ঞান দিয়েছিল অত্যাধিক, নবীদেরও পর্যন্ত তিনি হেয় প্রতিপন্ন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খিজির আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, হে খিজির, দেরি করিস না, তাড়াতাড়ি করে চলে যা। আমার বান্দা কোরআনের তালিম নিয়ে বাড়ি ফিরে যেতে
ওই গাছতলায় সোনপুকুরের ঘাটে শুয়ে ঘুমাচ্ছে রে, বিশ্রাম নিতে যে ঘুমিয়ে পড়েছে। বাচ্চা মানুষ ক্লান্ত হয়ে গেছে, সূর্যের রৌদ্রে ক্লান্তি দূর করতে যে গাছতলায় ঘুমিয়ে পড়েছে। মা বড় দুশ্চিন্তায় পড়বে তার, প্রতিদিন যে টাইমে বাড়ি ফেরে আজকে তো সে টাইমে বাড়ি ফিরতে পারবে না, কারণ এখানেই সময় লেট হয়ে গেছে। আর সারা রাত যদি বাড়ি না ফেরে বাচ্চাটা, মায়ের হৃদয়ে তুষের আগুন জ্বলবে। আমার কোরআনের তালিম নিতে যে কষ্ট পাবে মা, আমি আল্লাহ ওটা পছন্দ করি না। বাচ্চাটার একটু ঘুম ভাঙিয়ে দিয়ায়, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কোরআন হলো পৃথিবীতে শ্রেষ্ঠ দামি কিতাব, কোরআন হলো আল্লাহর বাণী ভাষা। আর এই কোরআনের তালিম যারা নেয়, আল্লাহর আসমানের রহমত তাদের উপরে বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা গেল কি জানেন, হযরত খিজির আলাইহিস সালাম একটা ভিক্ষুকের মতো চেহারা নিয়ে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, হাতে একটা লাঠি, এক হাতে একটা থলি। দেখলে মনে হবে কোন ভিক্ষুক ভিক্ষাবৃত্তি করে বাড়ি ফিরেছে বা বাড়ি ফিরছে। এই রকম বেশভূষা পোশাক নিয়ে আল্লামা রুহুল আমিনের মাথার পাশে এসে মাথা ধরে নাড়া দিচ্ছে, খোকা হে বাবা ওঠ। মাথা ধরে নাড়া দেয়, একটু চড়কা ভাঙা ধমক দেয়। আল্লামা হুজুর ঘুমিয়েছিল, সন্ধ্যা হয়ে গেছে তখন, বিকালে হাওয়া খাচ্ছিল, দেখতে দেখতে 2-1 ঘন্টা হয়ে গেছে ঘুমিয়ে রয়েছে। যে চড়কা ভাঙা ধমক পড়েছে মাথার কাছে, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি ধড়পড় করে ঠেলে উঠেছে। তাকে চতুর্দিকে অন্ধকার নেমে এসেছে, ঝিঝি পোকা, ঘুঘরু পোকা ডাকতে শুরু করেছে। হিন্দু ভাইদের ঘরে শাকুলো বাজে, মুসলমানদের মসজিদে আজান ধ্বনি হয়। হুজুর হচ্চকিত হয়ে, কোরআন শরীফটা পাশের কাছে ছিল, বুকে জড়িয়ে নিয়ে নিয়েছেন। ফকির ডেকে বলছে, বাবা বাড়ি কোথায়? বলে বাড়ি নারায়ণপুরি। বাপের নাম কি? বলে দবির উদ্দিন। বলে যাবে কোথায় এখন? বলে বাড়ি যাব। বলে এখানে শুয়ে আছো কেন? বলে লোকজন বসেছিল, দুপুর রৌদ্রে ক্লান্তি দূর করার জন্য এই বড় পুকুরের পানি একটু হাতে মুখে দিয়ে হাওয়া খাচ্ছিলাম, খেতে খেতে কখন ঘুমিয়ে পড়েছি খবর নাই। বলে তাহলে তোমার বাড়ি যেতে তো রাত হয়ে যাবে। বলে তা যাবে, ঘুমিয়ে পড়েছি যখন কি করা যাবে। ফকির বলল, বাবা রে রুহুল আমিন গিয়েছিলে কোথায়? বলে আল্লাহর কোরআনের তালিম নিতে গিয়েছিলাম সুফি সাহেবের কাছে, নোয়াখালীর সুফি সাহেবের কাছে। গোপালকার মসজিদে জোহর থেকে আসর, এই সময়টা কোরআনের তালিম দেন তিনি। আমরা অনেক ছেলে মেয়েরা ওখানে বসে বসে কোরআনের তালিম নিই। বলে বাবা সারাদিন খাওয়া দাওয়া কি হয়েছে? পরে সে মায়ের কাছ থেকে 2টো বাসি ভাত, ঠান্ডা ভাত সকালবেলা খেয়ে এসেছিলাম। আর কোরআনের তালিম নিয়ে বাড়ি যেয়ে সন্ধ্যার পর আবার দুপুরের বাসি ভাত, ঠান্ডা ভাত আমি খাই। ফকির বলল, তাহলে সারাদিন তো তোমার খাওয়া হয় নাই? বলে না। বলে এখনো বাড়ি যেতে তো 2-3 ঘন্টা লাগবে। বলে তা লাগবে। বলে আমার কাছে খাবার আছে, তুমি কি খাবে? আল্লামা হুজুর 10 বছর বয়স তখন, চিন্তা ভাবনা নিচ্ছেন, সারাদিন তো খাওয়া না, 12 কিলোমিটার হেঁটে যেতে হবে এখনো বাড়ি। সন্ধ্যা তো হয়ে গেছে, কিছু খাবার যদি পাই পেটটা তাজা হবে, হাঁটতে সুবিধা হবে। বলে ফকির যদি তোমার কাছে কিছু থাকে দিতে যদি তা চাও, আমার খেতে আপত্তি নাই। কোরআনের তালিম নেয় যারা, আল্লাহ তাদের স্পেশাল জ্ঞান ব্রেনে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কিছু খাবার দাও আমার খেতে আপত্তি নাই, কারণ আমি তো সারাদিনের ক্ষুধার্ত। রমজানের রোজা, সন্ধ্যাবেলা ইফতার হয়, আর আমার ইফতার এখনো কয়েক ঘন্টা পরে হবে। আমার তো এখন কোনো খাবার কাছে নাই। ফকির বলে, হে বাবা রুহুল আমিন, খাবার যদি খেতে চাও তাহলে গালটা হা করো, তোমার গালে কিছু খাবার দি। আল্লামা রুহুল আমিন বলছেন, আমার হাত দিয়েছে আল্লাহ 2টো, আপনি আমার হাতে দেন, আমি হাতে করে নিয়ে খাচ্ছি। ফকির বলছে, আমার খাবার খেলে আমি একরকম সওয়াব পাবো, আর আমি হাতে করে তোমারে খাওয়ালে আর একরকম সওয়াব পাবো, 2টি পুণ্যের অধিকারী হব। অতএব তোমার হাত আছে তো কি হয়েছে, তোমাকে হা করতে হবে, আমি তোমার গালে দেব। আমার খাবার খেলে আমি তো একটা তহবা পাবো আল্লাহর কাছে, আর আমি হাতে করে যদি খাওয়াই আমি আর একটা তহবা পাবো, পুণ্যের অধিকারী হব। 2টি সওয়াব আমি আমার নসিবে জুটাতে পারবো।
কেন তুমি নেবে হাতে করে? বাবা তুমি একটু হা করো, তোমার গালে দেই। হুজুর বলছেন আমার হাত আছে, আমার হাতে দাও। আল্লামা হুজুর চিন্তা নিয়েছে, ফকিরের থলি তো থাকে, তাই কোন বাজারে ব্যবসায়ীরা যে পেয়ারাটা বিক্রি করতে পারে না, পচে টচে গেছে, কলা টলা পচে গেছে, আঙুর কিছু পচে গেছে, কিছু বাকি আছে, খরিদ্দারেরা নেয় না, ওগুলোই তো ফকিরের নসিবে জোটে। আর পচা গলা কি দেবে আমার গালে তার ঠিক নাই। ফকিরের নসিবে তো ভালো খাবার জোটে না, লোকে যা খেতে পারে না তাই ফকিরকে দেয়। আর থলিতে করে নিয়ে বাড়ি যাচ্ছে ফকির। আর পচা গলা কি খাবো? হাতে দেখ, যদি কিছু বাত্তার দিয়ে কেটে খাওয়া যায় খাবো, আর সব যদি পচা হয় ফেলে দেব। ফকির বলে গাল না করলে দেব না, হা করতে হবে তোমাকে। আল্লামা বলছেন আমার হাতে দাও, হাতে না দিলে খাবো না। ফকির বলে রুহুল আমিন যত লেট করবে তোমার বাড়ি যেতে রাত হবে, তোমার মা দুশ্চিন্তায় পড়বে, বরং আমি খাবার দিচ্ছি, তুমি গালটা হা করো। থলির ভিতরে ফকির ঢুকিয়ে দিয়েছে। আল্লামা রুহুল আমিন দেখছে আছে বোধহয় কিছু কলা টলা হবে, আপেল নাশপাতি কিছু আছে টাছে বোধহয় দিয়েছিল, কে হয়তো কিছু খেয়েছে, কিছু আছে রাত্রিতে খাবে বলে নিয়ে যাচ্ছিল, আর আমাকে পেয়ে এখন দিতে চাইছে। তো আমি তো চেষ্টা চালাচ্ছি, হাতে দেয় না। ফকির বারবার বলছে গাল হাকল না করলে দেব না। তো যত লেট করব বাড়ি যেতে রাত হয়ে যাবে, আর একা একা 12 কিলোমিটার রাস্তা নির্জন আমাকে চলতে হবে। তো দেরি করে দরকার নাই, গালটা হা করি। যেই গালটা একটু বড় করে হা করেছে, ছোট হা করলে তো আবার পেয়ারা ঢোকবে না, লেবু তো ঢোকবে না। তো চিন্তা নিল কিরকম বড় ফল না জানি দেবে, তারও বা ঠিক কি। তো একটু গালটা বড় করি হা করি, যাতে যা দেয় যেন ভিতরে ঢুকে যায়। গালটা একটু বড় করে হা করেছে 10 বছরের বাচ্চা। আর ফকির থলির ভিতরে হাত দিয়ে রেখেছিল কিছু যেন বার করবে লেবুর মতো, যেমন এই দেখছেন কৃত্রিম লেবু, এইরকম লেবুর মতো কিছু বোধহয় বার করে দেবে আর কি। আর সঙ্গে সঙ্গে খক করে এক গাল থুতু আল্লামা রুহুল আমিনের গালের ভিতরে দিয়ে মাথার দাড়িটা এমন করে চেপে ধরেছে, 2 পাটি দাঁতে সব জাতি কলের মতো লাগিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথার দাড়ি এমন করে চেপে ধরেছে, গালটা হাসিল বন্ধ হয়ে গেছে। আল্লামা রুহুল আমিন বলে আল্লাহ না খেয়ে মরবো, তাও থুতু খাওয়া যায় নাকি? ফেলে দেব, কিন্তু তাও তো সুযোগ দেয় না। এমন করে মাথার দাড়ি চেপে ধরেছে। ফকির বলে রুহুল আমিন যা দিছি খাও। আল্লামা রুহুল আমিন বলে থুতু কি খাওয়া যায় নাকি? মাথাটা ছেড়ে দাও দেখি একবার। ফকির বলে ঢোক না, গিললে ছাড়বো না। আল্লামা হুজুর চেষ্টা করছে, থুতু খাবে না, কারণ আমার ধারণা পায়খানার থেকেও তো থুতু গন্ধ বেশি। গালে থুতু এক গাল দিয়েছে, পায়খানার কি গন্ধ, জিভের থেকে যখন তখন একটু নিয়ে হাতে ঘষে নাকে শুকে দেখবেন ও জিনিসটা কিরম গন্ধ। যখন তখন জিভের থেকে একটু নিয়ে হাতে ঘষে নাকে শুকে দেখবেন, পায়খানার থেকেও মনে হয় গন্ধ বেশি লাগবে। ঠিক বললাম না ভুল বললাম? বেশি গন্ধ লাগবে ভাই। আর সেই থুতু দিয়েছে এক গাল, এ কি খাওয়া যায় নাকি? ফেলে দেবে চেষ্টা নিচ্ছে, ফকিরও মাথা ছাড়ে না। ছোট বাচ্চা মানুষ। আল্লামা রুহুল আমিন ফকিরের সঙ্গে শক্তিতে এটে উঠতে পারে না। ফকির বলল রুহুল আমিন লোকজন যদি এসে যায় আর এই অবস্থা যদি তোর দেখে, জিজ্ঞাসা করবে কি হচ্ছিল ফকিরের সাথে, তুই তো বলবি আমার গালে থুতু দিয়েছিল, তাই আমি ফেলে দেব। ফকির মাথা ধরে রেখেছিল। লোকজন রাস্তাঘাটে তোরে প্রতিদিন দেখলে বলবে থুতু খেগো, তোর নামে বদনাম দেবে, তোর নামে একটা অপবাদ রটিয়ে দিয়ে দেবে, বলবে ওই সেই থুতু খেগোটা আসতেছে। ফকিরের থুতু খেয়েছিল, বরং লোকজন এখনো নাই, তাড়াতাড়ি গিলে খা যাতে তোর বদনামটা রাস্তাঘাটে না হয়। হযরত খিজির আলাইহিস সালামের ব্রেন মগজে কি জ্ঞান কম নাকি ভাই? মুসা নবী পর্যন্ত থা হয়ে গেছে, খিজিরের জ্ঞানের কাছে এটে উঠতে পারেনি। সেই খিজির আলাইহিস সালাম বলছি লোকজন এসে গেলে দেখতে পেলে কিন্তু তোর ভবিষ্যতে বদনাম শুনতে হবে। রোজ রোজ তোরে থুতু খেগো বলে বলে বদনাম করবে, তোকে অপমান করবে, বরং লোকজন নাই, তাড়াতাড়ি করে গিলে নে, কেউ জানতে বুঝতে পারবে না। আল্লামা হুজুর চিন্তা নিলেন সে এক যুক্তির কথা। রাস্তাঘাটে লোক দেখবার বলো সেই থুতু খেগো আসতেছে, ওর থেকে কেউ যাতে না বলে নেই গিলে এখন ঢোক গিলে খেয়ে নিয়েছেন। ফকির দেখলো যে গিলে যখন খেয়ে নিয়েছে, এবার মাথাটা ছেড়ে দিয়ে নেই। ফকির মাথা ছেড়ে দিয়ে বলছে বাবা বাড়ি যা। আল্লামা রুহুল আমিন বলছে বাড়ি যাচ্ছি তো বটে, তবে টাকিতে কোনোদিন যদি তোমার দেখি রাস্তায় ভিক্ষা করছো,
নারায়ণপুরে কোনোদিন যদি দেখি, সোদপুরে কোনোদিন যদি রাস্তায় তোমারে পাই, সেদিন খাবার দেওয়ার নাম করে থুতু দেওয়ার স্বাদ মিটিয়ে দেব। যদি কোনোদিন ওই এলাকায় পাই, এটা আমাদের এলাকার বাইরে, সেই জন্য এখন কিছু বলতে পারছি না। তবে আমাদের এলাকায় পাই যদি কোনোদিন তোমার, সেদিন তোমার থুতু খাওয়ানোর স্বাদ মেটাবো। ফকির একটু ফিক করে মুস্কি আছে।